হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমার টিউটোরিয়ালে শেয়ার করব আপনারা খুব সহজে প্রফেশনাল ভাবে কিভাবে একটা ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা থাকে সেই ব্যানারটা কিভাবে তৈরি করবেন। খুব সহজে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। এটা এত পরিমাণ সহজ আর এত প্রফেশনাল হবে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, কোথাও স্কিপ না করে, আমি আশা করব যে একটা ভিডিও দেখে একবার দেখে আপনি সম্পূর্ণ এডিটটা করতে পারবেন। যারা এডিটটা করতে পারেন না তারাও পারবেন আশা করি। তো তার জন্য আমাদের সর্বপ্রথম যেই অ্যাপ্লিকেশনটা লাগবে এটার নাম হচ্ছে পিক্সার অ্যাপ্লিকেশন। প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর তারা এটার অ্যাক্সেস নিতে পারে না, এটার ফন্ট গ্যালারি আসতেছে না, অনেক প্রবলেম ফেস করা লাগতেছে। সেই ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশনে পিক্সার ল্যাবের একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করে রাখছি। ওই ভিডিওটা দেখুন। আপনার পিক্সার ল্যাবে যদি ইনস্টল হওয়ার পর কোনো ধরনের অ্যাক্সেস না পান, সেই ক্ষেত্রে আপনি 100% একদম সমাধান করতে পারবেন। ভিডিওটা দেখবেন, আশা করি দেখার পর আপনার প্রবলেমটা সমাধান হয়ে যাবে। এখন আর কথা বাড়াবো না, আমরা এটা করার জন্য আমরা প্রথমে 3 লাইনে ট্যাপ করব। 3 লাইনে ট্যাপ করার পর এখানে দেওয়া আছে ইমেজ সাইজ, এখানে একটা ট্যাপ করে দিলাম। কাস্টমসে ট্যাপ করে দেব। এখানে সুন্দরভাবে দেওয়া আছে ইউটিউব চ্যানেল ব্যানার, ঠিক আছে। তো আমরা এটাই চুজ করব যেহেতু আমরা ব্যানার বানাবো। রাইট বাটনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটা টেক্সট আছে, র্যান্ডম ভাবে এটা থাকে, তো এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর প্লাস আইকনে ট্যাপ করব, তারপর ফন্ট গ্যালারিতে যাওয়ার পর এখানে থেকে আমাদের একটা ইমেজ নিতে হবে। তো আমি ইমেজটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে রাইট বাটনে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে নিচে আমার পয়েন্টারটার দিকে লক্ষ্য করবেন, এখানে এ বলে একটা অপশন আছে, তারপর গুলো একটা আইকন আছে, এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে যদি আমরা সোয়াইপ করি, আর রিলেটিভ সাইজ বলে একটা অপশন আছে। আপনারা চাইলে এটাকে এমনি এভাবে টেনে টেনে করতে পারবেন, কিন্তু আমি এরকম ভাবে সাজেস্ট করব না। আমি বলবো আপনারা এখানে আনে এটাকে ফুল করে দেবেন। এখান থেকে 100% করলে কি হবে, আপনার যেই পুরো যেই ইমেজটা এটা এখানে একদম 100% পারফেক্টলি বসে যাবে, ঠিক আছে। বসার পর তারপরও যদি আপনার ডাউট থাকে তাহলে এখানে একটা ট্যাপ করে দেবেন, এখানে একটা ট্যাপ করে দেবেন, তারপর আবার এটার মাঝে একটা ট্যাপ করে দেবেন, এটার মাঝে একটা ট্যাপ করে দেবেন, একদম মাঝামাঝি অবস্থান বসে যাবে। তারপর রাইট বাটনে ট্যাপ করে দিলাম। তো এখন এটাকে আমরা এই প্লাস আইকনের সাথে এখানে একটা আইকন আছে, এখান থেকে আমরা লক করে দেব। কারণ আমরা যেহেতু এডিট করব এখানে নাড়াচাড়া করতে পারে। এই যে লাল হয়ে গেছে তালাটা, তো লক হয়ে গেছে। এখন কিন্তু এটা নাড়াচাড়া করবে না। এখন আমরা আবারও প্লাস আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা ফন্ট গ্যালারিতে যাব। ফন্ট গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি একটা আমার ইমেজ নিয়ে নিতেছি। আপনারা আপনাদের পিএনজি আকারের চ্যানেল যেই নেম থাকে সেই দুইটা নেম দিয়ে ডিজাইন করে ক্রিয়েট করবেন আমার মতো। আমার চ্যানেলের নাম 24 টেকনোলজি, অথবা আমি এখান থেকে শুধু 24টা নিলাম। এটা হচ্ছে এখন আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। আপনারা যদি চ্যানেল নেমের এই পিএনজিটা তৈরি করতে পারেন তাহলে তো ভালো, আর যদি কোনো কারণে আপনাদের জানা না থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই দুইটা ওয়ার্ড দিয়ে কিভাবে পিএনজিটা তৈরি করা লাগে। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে একদম 100% আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন। তো যেমন এটাকে কিন্তু খুব ভালোভাবে বসে গেছে মনে হয়। এখন এটাকে আমরা একটা কালার দেব, ঠিক আছে। তার জন্য আমি এখানে এর মধ্যে টিপ দিয়ে দিলাম, না এখানে এটার মধ্যে টিপ দিয়ে দিলাম এর সাথে যে। তো এখান থেকে আমার কালার বলে একটা অপশন আছে, এটাকে খুঁজে বের করতে হবে। এই যে কালার, তো কালারে ট্যাপ করার পর এটাকে ডিসেবল করা থাকে, এটাকে জাস্ট এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পর এটাকে আমি হলুদ কালারটা চুজ করে দিলাম, তারপর আবারও রাইট বাটনে ট্যাপ করে দিলাম। দেখুন এখানে কিন্তু বসে গেছে। আর এই জায়গাটাতে আপনি যদি চান আপনার ছবি বসাতে পারেন, আপনি ইউটিউব লোগো বসাতে পারেন। তো আমি দেখাইতেছি আপনাদেরকে। এখন আমাদের একটা টেক্সট নিতে হবে। প্লাস আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে টেক্সট করব। টেক্সটে করার পর এখানে আমরা টেক্সটটা যে লিখবো, এখানে টেক্সটে ট্যাপ করলে টেক্সট আসছে, কিন্তু আমি টেক্সটটা লিখিনি, তার জন্য একটু স্টপ দিতেছি। তো হ্যালো গাইস, আমরা কিন্তু টেক্সটটা লিখে ফেললাম। লিখলাম হচ্ছে 24 টেকনোলজি। তো এখন এটাকে আমরা একটা ফন্ট দিতে হবে। এটা কালারটা জানি কেমন কি একটা ফন্ট, র্যান্ডম ফার্স্ট অবস্থায় যেটা দেওয়া থাকে। তো তার জন্য আপনারা ফন্ট খুঁজে নেবেন। এখানে দেখেন এখানে লেখা আছে এবি দেওয়া, যে এখানে ফন্ট বলে একটা অপশন আছে। তো আমি ফন্টে ট্যাপ করে দিলাম।
ট্যাপ করে দেওয়ার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, আপনারা আপনার পছন্দ মতো ভাবে আপনারা ফন্ট দিবেন, আমি এটাই দেব। তো এটাতে ট্যাপ করার পর এখানে ওকেতে প্রেস করে দেব। দেখুন ফন্ট দেওয়ার পর এটা কিন্তু মোটামুটি একটা যথেষ্ট ডিজাইন চলে আসছে। তো দেখতেই পারতেছেন আমি এই জায়গাতে ঠিক বসিয়ে দিলাম, মিডিল অবস্থানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন কিন্তু এটার একটা কালার দিতে হবে। কালারটা একদম সাদা কেমন লাগতেছে, তার জন্য আমরা এখান থেকে কালারটা খুঁজে আবারও বের করব। কালার কালার বের করার পর আমি জাস্ট 24টাকে হলুদ করে দেব। ঠিক আছে, 24টাকে হলুদ করে দিয়ে এখানে রাইট বাটনে ট্যাপ করে দিলাম। একটা লুক কিন্তু মোটামুটি চলে আসছে। তারপর এখানে যদি আপনারা চান আরো ইয়ে করতে পারবেন, আমি এখানে আরেকটা দেখাইতেছি, স্ট্রোক বলে একটা অপশন আছে। তো এখান থেকে আমি এটা হচ্ছে শ্যাডো। আচ্ছা, শ্যাডোতে ট্যাপ করে দেখি, শ্যাডোর মধ্যেও কিছু ডিজাইন দিতে পারবেন, বর্ডারগুলোতে একটু লাল কালার দিতে পারবেন, চাইলে একটু হলুদ কালার দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি এটাকে দেব না, এটা দিলে বিশ্রী হয়ে যায়, খুব বেশি ক্লিয়ার আসে না। তার জন্য আমরা স্ট্রোকে চলে যাব, স্ট্রোকটা হয়তো উপরে। আচ্ছা, এখন কিন্তু ঠিক আছে। তো আমি এটাতেই ট্যাপ করে দিলাম, আপনারা দেখতেই পারতেছেন আমি এখানে এটাতে ট্যাপ করছি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানার শ্যাডো। ঠিক আছে, এখান থেকে আমি কিন্তু এরকম কালারগুলো জাস্ট আপনারা চাইলে বর্ডারগুলো অনেক বেশি ইয়ে করতে পারেন, ইউলো করতে পারেন, চাইলে একটু কমিয়ে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি এতটুকু দেব। এখানে একটা মডেলটা যথেষ্ট ঠিক আছে। তো তারপর এখানে আর কোনো কাজ নেই, এখানে কিন্তু কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা কি করব, এখন এখন হচ্ছে এখন হচ্ছে আমরা এটার এই সাইডে এই যে এখানে একটা অপশন আছে খালি যে ফাঁকা জায়গাটা, এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবকিছু দিতে পারেন। চাইলে আপনার পিক দিতে পারেন, চাইলে আপনি এখানে ইয়ে করতে পারেন, এই যে কি বলে ইউটিউব লোগো দিতে পারেন। তো আমি যা কিছু ব্যবহার করতেছি, ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে ডেসক্রিপশনে গুগল ড্রাইভ লিঙ্ক করে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্লাস আইকনে ট্যাপ করতেছি, ট্যাপ করার পর আবারও ফন্ট গ্যালারিতে যাচ্ছি। ফন্ট গ্যালারিতে যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ইউটিউব ইমেজটা আমি এখান থেকে নিয়ে নেব। নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আবারও রাইট বাটনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এটাকে একদম ছোট্ট করে নেব। ঠিক আছে, তো এটাকে আমি ছোট করে নিতেছি, আপনারা ওইভাবে দেখে একদম ছোট করে নেবেন যেন পারফেক্ট ভাবে বসে। এটা কিন্তু আপনারা চাইলে ডিজাইন করতেও পারেন, না করলেও চলে। ঠিক আছে, এটা এমনিতেই খুব সুন্দরভাবে বসে গেছে। একটু নিখুঁত কাজ, তো একটু আপনারা আরো সুন্দর করে বসিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে একটু তাড়াহুড়া করে করতেছি, খুব বেশি ভালো নাও হতে পারে। তো তারপর আবারও এখানে আমি মিডল অপশনে ট্যাপ করে দিলাম। এটাতে ট্যাপ করার পর মিডল এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে স্ট্রোক বলে একটা অপশন আছে, এটাকে জাস্ট আমরা এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আমি কালো কালারটা চুজ করে দেব। কালো কালারটা দিলে একটু সুন্দর লাগবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর একদম নিচে চলে যাব, এনার শ্যাডো, এটাতে একটা ট্যাপ করব, এটাকে এনেবল করে দেব। করে দেওয়ার পর এখান থেকে আমি কালোটাকে চুজ করে দেব। ঠিক আছে, কালোটা চুজ করার পরে এটা চাইলে এরকম একটু কমিয়ে দেবেন, তারপর ওকেতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের একটা মানে হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এখন কিন্তু এটা ফুল ভাবে এটা উপযোগী হয়ে গেছে যে আমরা ইউটিউব চ্যানেল ব্যানার আর্ট। ঠিক আছে, তো আমাদের ব্যানারটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমি আপনাদেরকে আরেকটা লজিক দেখাই। এই যে ডিজাইনটা, এই যে কালারটা, এটা কত রকম কালার করতে পারবেন এখন এটা দেখিয়ে দিই আপনাদেরকে। তার জন্য আমার এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এটার যে লক করে রাখছি ইমেজটা, সেই ইমেজটাকে আনলক করব, তা না হলে দেখাতে পারবো না। তো এখন আমি ইমেজটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে একটা কালার বলে অপশন দেখতে পারতেছেন, এরকম লোগোটা দেওয়া, এখানে ট্যাপ করে দিলাম।
ট্যাপ করে দেওয়ার পর এটার কালারগুলো কীরকম হয় আপনারা একটু দেখুন। এটার কালার কিন্তু অনেকগুলো কালার চলে আসতেছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আপনারা যেরকম কালারে দিতে চান ঠিক সেরকম কালার তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এটার নিচে যদি একটু সোয়াইপ করেন, কমান বাড়ান, এটার অনেক ধরনের ডিজাইন চলে আসবে। তারপর এদিকে যদি একটু কমিয়ে দেন, বাড়িয়ে দেন, সেক্ষেত্রে অনেক লুক চলে আসবে এটার। এটা আপনারা যেরকম চান সেভাবে, এটা লাইট অনেক বেশি করা যাবে, আবার একদম কমিয়ে দেওয়া যাবে। তো আমি এতটুকুই রাখবো। তারপরে এখানে দেখুন কালারগুলো অনেক কোয়ালিটিফুল, যেমন আপনারা এই কালারটাই রাখবেন, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে রাইট বাটনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখন আমরা কি করব, সেভ করার জন্য ভিডিওটা এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর 2 নম্বরে সেভ ইমেজ, এখানে সেভ করে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটা অপশন আছে, এটাতে ট্যাপ করে নিচে চলে যাবেন, একদম আলট্রা বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই যে আলট্রাতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর সেভ টু গ্যালারি, আমাদের কিন্তু ইমেজটা সেভ হয়ে গেছে। তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটা দেখে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর অবশ্যই আপনার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর আমি এখানে যা কিছু ব্যবহার করছি অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন, ড্রাইভ লিঙ্কে সব কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।